নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে আবার দেখেছেন একদল মানুষ, তাদের সামনে একটা পাত্রের মধ্যে কাঁচা মাংস আর একটা পাত্রের মধ্যে পাকানো মাংস। ওই মানুষগুলো পাকানো মাংস না খেয়ে কাঁচা মাংস খাচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও ভাই আমার জিবরাইল, এই মানুষগুলো কাঁচা মাংস কেন খাচ্ছে? তাদের সামনে তো পাকানো মাংস আছে, কিন্তু তারপরেও তারা খারাপ মাংসটা কেন খাচ্ছে, ভালো মাংস খায় না কেন? জিবরাইল বলে, ওরা এমনটা খাওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে এই মানুষগুলো হচ্ছে জিনাকারী। তাদের ঘরে তাদের হালাল স্ত্রী ছিল, তাদের হালাল স্বামী ছিল, কিন্তু এই নারী পুরুষগুলো তারা তাদের হালাল বস্তুকে ব্যবহার না করে তারা হারাম বস্তুকে ব্যবহার করেছে। মানে হচ্ছে তারা তাদের স্বামীকে অথবা স্বামীর স্ত্রীকে ভালো লাগে না, পরনারীর প্রতি আকৃষ্ট ছিল, পরনারীর প্রতি অবৈধ প্রেমে লিপ্ত ছিল। যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন হালাল বস্তুটা দেখে নাই, হালাল ভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ, কিন্তু দুনিয়ার জমিনে সেই হালালটা রক্ষণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে সামনে হালাল বস্তুটা রাখার পরেও তাদেরকে হারামটা খাওয়াচ্ছেন, ভালো রাখার পরেও তাদেরকে খারাপটা খাওয়াচ্ছেন। কারণ কি? কারণ হচ্ছে ওই যে দুনিয়ার পাপ অবৈধ সম্পর্ক থেকে সম্পর্কে লিপ্ত থাকার কারণে। প্রিয় উপস্থিতি, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এত সুন্দর একটা সুব্যবস্থা করে দিয়েছেন, এই সুব্যবস্থা করে দেওয়ার পরেও আমি যদি আপনার হালাল বস্তুর দিকে নজর না যায়, যদি হারাম বস্তুর দিকে নজর যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে যেমন হালাল বস্তু আমার আপনার কাছে পছন্দ ছিল না, যার কারণে কিয়ামতের ময়দানেও আপনার আমার হালাল বস্তু ভালো বস্তুর দিকে আমার আপনার নজর যাবে না, আমার আপনার নজর সেদিন খারাপ বস্তুর দিকেই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কিছু দূর গেলেন, শেষ করে দেব। একটু কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা পাত্র, তন্দুর রুটি বাজানো যেমন পাত্র, ওইরকম পাত্রের মধ্যে আগুন, উত্তপ্ত আগুন। কিছু ছেলে মেয়েকে, নারী পুরুষকে সেখানে পুরানো হচ্ছে, ওলটপালট করে ভাজা হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই আমার জিবরাইল, এদেরকে আমার ভালো শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা দুনিয়ার জমিনে জিনা করত, এরা দুনিয়ার জমিনে জিনা করার কারণে আজকে তাদেরকে এভাবে বাধা হচ্ছে, অথচ তাদের জন্য হালাল বস্তুর ব্যবস্থা ছিল, কিন্তু তারা হালাল বস্তুর প্রতি নজর না দেওয়ার কারণে আজকে তাদেরকে এভাবে তন্দুর রুটি যেভাবে বাজে তাদেরকে ঠিক সেভাবে বাজা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার